যান সোজা দাঁড়াও, অনলাইনে পোস্ট দিব। আরে এটা আপনি কি করলেন? আরে তুমি কে ভাই? আরে সুন্দরী চুপ থাকো, আমি তোমাকে চুমা দিচ্ছি না, দাঁড়াও। এই নাও, এখানে 1,00,000 টাকা আছে, এটা তোমার। এই মিয়া, আপনি কি আমাকে ফালতু মেয়ে মনে করছেন? এক তো আপনি আমাকে না বলে চুমা দিছেন, তার উপরে আপনি আবার আমাকে টাকার লোভ দেখাচ্ছেন। আরে না না সুন্দরী, তোমাকে আমি ফালতু মেয়ে কেন মনে করব? তোমাকে আমার ভালো লাগছে তাই আমি তোমাকে চুমা দিছি। যাও, এই কারণে তো তোমাকে আমি 1,00,000 টাকা দিচ্ছি, তাই না? আর আপনি যদি রাজি হন তাহলে সারা জীবন আপনাকে আমার করে রাখবো আমি। কি উল্টা পাল্টা কথা বলতেছে এই ছেলেটা এইসব? বুঝতে পারছো? আর যাও, তোমার কাছে যদি মনে হয় এই টাকাগুলো কম, দাঁড়াও। এই নাও, এখানে আরো 1,00,000 টাকা আছে, মোট 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা পুরোটাই তোমার হতে পারে, তুমি শুধু আমার হয়ে যাও। হ্যাঁ মেয়ে, আপনি কি পাগল হয়েছেন? এক তো আপনি অন্যায় করছেন, আপনি আমার গার্লফ্রেন্ডকে কিস করছেন, আবার টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডকে কিনে নিতে চাচ্ছেন নাকি? এক্সকিউজ মি ব্রাদার, আপনি কেন কথা বলছেন? আমি কি আপনাকে চুমা দিছি নাকি? আমি যাকে চুমা দিছি সে তো আমাকে কিছু বলে নাই। ওকে আমি আমার করে নিব, আমার কাছে টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে? কি? এই মিস্টার, আপনি আমাকে টাকা দিয়ে কিনবেন? আপনার কাছে কত টাকা আছে? আপনি কত টাকার মালিক বলেন তো? আরে এই মনি, তুমি এসব কি বলতেছো? উনি কেন তোমাকে টাকা দিয়ে কিনতে যাবে? আরে মেহেদি চুপ থাকো, উনি আমাকে বললো না টাকা দিয়ে কিনবো। আমি শুধু এটাই জানতে চাচ্ছি ওনার কাছে কত টাকা আছে, উনি কত টাকার মালিক। এই সুন্দরী চুপ থাকো, ওর সাথে তর্ক করে তোমার কোনো লাভ নাই গা। আমার কাছে এত টাকা আছে তুমি গুণও শেষ করতে পারবে না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে আরো 1,00,000 টাকা আছে। কি? আরো 1,00,000 টাকা? যা শুধু একটা চুম্মার জন্য মোট 3,00,000 টাকা? আরে মনি, তুমি এই 3,00,000 টাকা দেখে এত অবাক হইলে কেন? কেন কখনো এত টাকা দেখো নাই? এই মেহেদি চুপ থাকো, তোমাকে বললাম না আমি ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে 3,00,000 টাকা দিবেন যা শুধু একটা চুম্মার জন্য? হ্যাঁ, এই পুরো 3,00,000 টাকা তোমার হতে পারে, শুধু একটা চুমার জন্য না। আমার সাথে তোমাকে এক রাত কক্সবাজার রুম ডেট করতে হবে, তাহলে এই 3,00,000 টাকা তোমার হবে। কি বলতেছেন আপনি এসব? আমি এসব মেয়ে না, ছি। আপনি আমাকে ভুল ভাবতেছেন। আরে সুন্দরী, আমি কোনো ভুল ভাবতেছি না, আমি বুঝতে পারছি এই 3,00,000 টাকা তোমার কাছে কম হয়ে গেছে, তাই না? দাঁড়াও, আর 1,00,000 টাকা দিচ্ছি, মোট 4,00,000 টাকা। এই নাও, এটা পুরোটাই তোমার, জাস্ট এক রাত আমার সাথে কক্সবাজার থাকতে হবে। কি? এক রাতের জন্য আমাকে 4,00,000 টাকা দিবে? এই যে ভাই, আপনি এখান থেকে যাবেন, আপনি ওকে কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, কারণ ও বাজে মেয়ে না। এই যে মিস্টার, চুপ থাকেন। আপনি কেন আমাদের দুজনের মাঝখানে কথা বলতেছেন? দেখেন, উনি আমাকে একবারও এখান থেকে যেতে বলে নাই, আর ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি আমার সাথে যাবে, আর এই টাকাগুলো দেখে মনে হয় উনি অনেক খুশি হয়েছে। তো আমার মনে হয় আপনি চুপ থাকেন। কি বলো সুন্দরী, চলো যাই কক্সবাজার। হ্যাঁ মনি, চুপ করে দাঁড়ায় আছো কেন? ওনাকে এখান থেকে যেতে বলো, নাকি এই 4,00,000 টাকার জন্য ওনার সাথে রুম ডেট করবে? ছি, আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখো মেহেদি, চুপ থাকো। তোমার আমার রিলেশনের 1 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত তুমি আমাকে ভালো একটা গিফট করতে পারো নাই। আর এই ছেলের সাথে এক রাত রুম ডেট করলে আমাকে 4,00,000 টাকা দিবে, আর এই 4,00,000 টাকা দিয়ে আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। আর আমি এই 4,00,000 টাকা হাতে পেয়ে প্রথমে আইফোন 70 প্রো ম্যাক্স কিনবো, তারপর বাকি টাকা দিয়ে বসুন্ধরা যেয়ে আমার নিজের জন্য অনেক অনেক শপিং করব। আর এত ভালো অফার কেউ হাতছাড়া করে বলো? আর আমার মনে হয় এত ভালো একটা অফার যে মেয়ে রিজেক্ট করবে সে একটা বোকা মেয়ে, আর আমি ওসব মেয়েদের মতো বোকা হতে চাই না, ঠিক আছে মেহেদি? তাই মনি, সামান্য 4,00,000 টাকার জন্য আমার ভালোবাসাকে তুমি কবর দিতে যাচ্ছ? আমার না ভাবতেও খুব অবাক লাগতেছে। আমি কখনো ভাবিনি তুমি একটা লোভী মেয়ে, টাকার জন্য যার তার সাথে রুম ডেট করো। এই চুপ থাক, এত জ্ঞান দিচ্ছিস কেন? টাকা থাকলে সব ইচ্ছা পূরণ করা যায়, এখানে লোভের কি আছে? বুঝতে পারছো? এই সুন্দরী, ওর সাথে এখানে কথা বলায় কোনো লাভ নাই, চলো আমরা কক্সবাজার যাই। ঠিক আছে চলো। বাই যাবে, তোমার নামটা যেন কি? আমার নাম নয়ন। ও আচ্ছা, অনেক সুন্দর একটা নাম। আর আমার নাম মনি। তাই নাকি? এই নাও তোমার টাকা। ঠিক আছে চলো। মনি, যাওয়ার আগে একটাবার ভাবো, তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করতেছো। কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া চিন্তা করে এই কাজটা করো। এখানে ভাবার কি আছে? যেখানে টাকা সেখানেই আমি, আর তোর মতন ফকিরনির সাথে আমি এমনি তো রিলেশন রাখতে চাই না। চলো নয়ন। বাহ বাহ, সে অভিনয় করছো তুমি। অভিনয় মানে কি বলতে চাচ্ছিস তুই? থ্যাংক ইউ স্যার। নয়ন, তুমি এই ফকিরনির বাচ্চাকে স্যার কেন বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ম্যাডাম, আপনাকে তো আমি বলতে ভুলে গেছিলাম, আমি একজন অ্যাক্টর। স্যার আজকে আমাকে আপনার সাথে অভিনয় করার জন্য ভাড়া করছে। মানে কি বলতেছো তুমি এসব? ভাড়া করছে মানে? আর কিসের অ্যাক্টর? শোনো মনি, আমি তোমাকে বলতাছি, তোমার সাথে রিলেশন করে আমার 2 বছর হচ্ছে। তোমার চরিত্র যাচাই করার জন্য ওনাকে আজকে আমি ভাড়া করছিলাম। আজকে আমি বুঝতে পারলাম তোমাদের মতন মেয়েরা টাকাকে ভালোবাসে, রিয়েল ভালোবাসে না। বুঝতে পারছো? ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি আজকে ওকে না জেনে শুনে বিয়ে করতাম না, সারা জীবন আফসোস করতাম।
আরে স্যার এখানে ধন্যবাদের কি আছে, এটা তো আমার কাজই। হ্যাঁ আমি জানি, আর আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আর এই মনি, তুমি এতটাই বোকা, এটা একটা খেলনার টাকা। কি এগুলো খেলনার টাকা? মেহেদি প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তোমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি এই লোকটা আমাকে বোকা বানাইছে। আমি তো সত্যি তোমাকে ভালোবাসি মেহেদি। চুপ থাক, আর কত নাটক করবি? তোর মতন লোভী মেয়েকে যদি আমি ক্ষমা করে দিই না, তাহলে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আর শোন মনি, তোর এই মুখ নিয়ে আমার সামনে কখন আসবি না। চলেন ভাইয়া। চলেন স্যার। বন্ধুরা, কথা আছে না, লোভে পাপ পাপে ধ্বংস। এই ভিডিও দেখে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টস করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।